সোলমেট কানেকশন বলা হয় যে যারা সোলমেট কানেকশনে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা গেছে যে তারা কখনোই এক হতে পারে না, তারা কখনোই এক ছাদের নিচে সাথে থাকতে পারে না, তাদের বিয়ে হয় না। কিন্তু আমি আগেও বলেছি যে কিছু গল্প এমন আছে, সেই 100টার মধ্যে একজন বা দুজন এমন কেসেস আছে যেখানে সোলমেটরা এই জন্মেই এক হয়েছে। আর আজকে আমি তোমাদের এমন একটা অদ্ভুত গল্প তোমাদের শোনাবো যেটা আমার নিজের চোখে দেখা। এই গল্পটা মানে যখন আমি নিজের চোখেই পুরো ব্যাপারটা দেখেছি, আমার আজও বিশ্বাস হয় না যে এরকম ভাবে জিনিসটা হতে পারে। আর এই যে কাপলটা আছে, এই সোলমেট যাদের আমি বলছি, তাদের কিন্তু অনেক চ্যালেঞ্জেস ছিল। তাদের এই সমাজের সাথে লড়তে হয়েছে, মা বাবার সাথে লড়তে হয়েছে, তাদের কাস্ট ডিফারেন্ট ছিল, তাদের কালচার ডিফারেন্ট ছিল, অনেকগুলি চ্যালেঞ্জেস তাদের ফেস করতে হয়েছে। কিন্তু সব কিছু ফেস করে লড়ে অনেক কষ্ট করে শেষমেশ তারা এক হয়েছে। আর এই সিনেমাতে দেখায় না হ্যাপি এন্ডিং, সেই হ্যাপি এন্ডিংটা হয়েছে। এই গল্পটা শুনে সত্যি খুব মানে ভালো লাগে, আর মনে হয় যে হ্যাঁ, ভালোবাসা এখনো আছে। আর ভালোবাসা করাটা এত সহজ নয়, চ্যালেঞ্জেস আসে, কিন্তু লড়তে হবে, বিশ্বাস রেখে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখে লড়তে হবে। তো আজকে এই গল্পটা তোমাদের আমি শোনাবো, প্লিজ এটাকে এন্ড অবধি তোমরা শুনো। এটা শোনার পর তোমাদের লাইফেও নিশ্চয়ই, তোমাদের লাভ স্টোরিতে, তোমাদের প্রেম কাহিনীতে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস আছে। সেই চ্যালেঞ্জেসগুলোর থেকে তোমরা হয়তো লড়তে পারবে, তোমরা একটা ইন্সপিরেশন পাবে, মোটিভেশন পাবে। তো আজকের এই গল্পটা অবশ্যই তোমরা শুনো। নমস্কার, আমি সুমন্ত, আর আজকে এই রাতে সুমন্ত তোমাদের সাথে থাকবে। বেশি কিছু করতে হবে না, শুধু কানে নিজের হেডফোনটা লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাথে সুমন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে অ্যাকচুয়ালি আমার মনটা খুব খারাপ। অনেক সময় হয়, আমাদের সবার সাথেই এটা হয়, আমরা অনেক সময় খুব ডিপ্রেস থাকি, খুব লো থাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমি সারা সপ্তাহ তোমাদের সবার সাথেই কিছু না কিছু কথা আমি সবার সাথেই বলি। মানে আমাকে প্রচুর লোকেরা মেসেজ করে, তারা নিজের গল্প আমার সাথে শেয়ার করে, নিজের কষ্টটা আমার সাথে শেয়ার করে। তাদের গল্প আমি চুপচাপ শুনি। যারা আমার সাথে ইনস্টাতে কলে কথা বলেছে তারা জানে যে আমি তাদের কথাগুলোকে চুপচাপ আমি শুনি, যেটা তারা বলে। আর তারপরে শেষমেশ আমি নিজের মতামত তাদের সামনে রাখি। কেউ কান্নাকাটি করে, কেউ অনেক কষ্ট হয়ে আছে, আর তাদের কষ্ট, তাদের গল্পটা শুনে আমার মনও ভারী হয়ে যায়। আর অনেক সময় বুঝতে পারি না যে কি জবাব দেব, কারণ আমি জানি যে সেই মানুষটা খুব কষ্ট হয়ে আছে, আর কিছু কষ্ট সময়ের সাথেই ঠিক হয়। তাই অনেক সময় মনটা ভারী হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে তোমরা বলতে পারো যে আই এম আ গুড লিসনার, মানে আমি লোকেদের কথা শুনি আর তারপরে তাদের প্রশ্নের উত্তরটা দিই। কিন্তু আমার মনের ভেতরেও অনেক কথা আছে, অনেক ফিলিংস আছে, ইমোশনস আছে। তাই আমার কাছে এটাই মাধ্যম, এই ভিডিওজের থ্রুতে আমি নিজের মনের কথাগুলোকে নানান রকম ভিডিওস বানিয়ে এক্সপ্রেস করার চেষ্টা করি, তোমাদের সামনে আনার চেষ্টা করি। তো আজকে যেহেতু মনটা খুব খারাপ ছিল, তাই আমি ডিসাইড করলাম যে আজকে তোমাদের সাথে একটা পজিটিভ গল্প শেয়ার করব। যখন ভালোবাসা একটা পজিটিভ, একটা হ্যাপি এন্ডিং হয় না, তখন আমার খুব ভালো লাগে। কেন কি জানো তো, ভালোবাসাটা খুব দরকার জীবনে, খুব দরকার। দেখো, টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি এত টাকা নিয়ে কি করবে যদি তোমার সাথে সেই কাছের মানুষটাই যদি না থাকে? তাই আমার মনে হয় যে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আর আমি এটাই প্রার্থনা করি যে তোমাদের সবার, যাদের যাদের এই প্রেম কাহিনীতে কষ্ট আছে, তারা যাতে
তাদের যাতে কষ্টটা দূর হয়। তো যাই হোক, তো আজকে এই একটা অদ্ভুত গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেখানে একটা খুব পজিটিভ এন্ডিং হয়েছে। তো আর বেশি দেরি না করে আজকের এই গল্পটা চলো আমি শুরু করছি। তো এখানে আমি নামগুলো নিতে পারবো না, কেন এটা খুবই মানে একটা পার্সোনাল ব্যাপার, তো আমি এটা ওইভাবে ওপেনলি শেয়ার করতে পারবো না। এটা আমার নিজস্ব দেখা একটা গল্প। তো এখানে কি হয়েছিল, একটা মেয়ে, ও বাইরে চাকরি করতো, কলকাতারই মেয়ে, কিন্তু বাইরে চাকরি করতো। কোথায় কি সেটা আমি বলতে পারবো না এখন। তো বাইরে চাকরি করতো আর খুব ভালো জায়গায় চাকরি করতো, খুব হাই পজিশনে ছিল, আইটি সেক্টর, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওই মেয়েটা খুব কম বয়সে ও খুব ভালো, মানে চাকরিতে খুব অনেকটাই সাকসেসফুল হয়ে গেছিল, ভালো টাকা রোজগার করছিল, ভালো কাজ করছিল। কিন্তু ইতিমধ্যেই ওর মা বাবারা যারা কলকাতায় থাকে, ওর বাবাও একটা বেশ বড় লেভেলে কাজ করে, উনি একজন অফিসার। কোথায় কি কাজ করে সেটা বলতে পারবো না। তো উনি একজন অফিসার, আর তো উনি নিজের বাড়িতে সব চর্চা করে নিজের মেয়ের জন্য একটা ছেলে দেখছিল। তো বেশ ভালো একটা ছেলের খোঁজ পেয়েছে। ছেলেটা বিদেশে থাকে, এনআরআই, মানে বাঙালি, কিন্তু বাইরে চাকরি করে, আর ছেলেটাও ইঞ্জিনিয়ার, তো বাইরে চাকরি করে। তো মা বাবার ছেলেটা খুব পছন্দ হয়েছে। বাবা নিজের মেয়েকে বলেছে যে আমরা চাই তুই এই ছেলেটার সাথে কথা বল, কেন কি এই ছেলেটা বেশ ভালো, এত ভালো একটা সম্বন্ধ আমরা পেয়েছি, ছেলেটা বিদেশে চাকরি করে, ভালো রোজগার করে, ও তোর মতনই ইঞ্জিনিয়ার, তো তুই ওকে বিয়েটা কর বা ওর সাথে কথা বল, দেখ কেমন লাগে, আমরা খুব চাইছি যাতে তোর এর সাথেই বিয়েটা হোক। মেয়েটা তো প্রথমে মানা করে দিয়েছে, বলছে না আমি এখন বিয়ে টিয়ে করতে ইন্টারেস্টেড নই, অনেক কিছুই বলেছে। কিন্তু ওই হয়, আজকালও এটা চলে, মা বাবার একটা আলাদা প্রেশার থাকে, তারা নিজের ইচ্ছে মতন সেটাকে করার চেষ্টা করে। তো মা বাবা বলেছে না তুই কলকাতায় আয়, তুই এই ছেলেটার সাথে মিট কর। ছেলেটা নিজের ফ্যামিলির সাথে, ফ্যামিলি তো কলকাতায় থাকে, ছেলেটাও বাইরে বিদেশ থেকে কলকাতায় এসছে। তো মেয়েটা কলকাতায় এসে ছেলে মেয়ে দুজনে একে অপরের সাথে দেখা করেছে, দুজনেরই একে অপরকে ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু তাও মেয়েটা বিয়ে করতে চাইছিল না। কিন্তু তারপর থেকে ফ্যামিলি মেয়েটাকে প্রেশার দেওয়া শুরু করলো, মেয়েটাকে বলতে শুরু করলো যে না তোকে বিয়েটা করতে হবে, তুই দেখ এত ভালো সম্বন্ধ আমরা কোথাও পাবো না, ও ইঞ্জিনিয়ার তুইও ইঞ্জিনিয়ার। তখন মেয়েটা বলছে না দেখো আমি তো বাইরে চাকরি করি, আমি এত ভালো একটা চাকরি করি, আমাকে ওর সাথে বিয়ে করতে হলে আমাকে বিদেশে চলে যেতে হবে, এই চাকরিটা ছেড়ে দিতে হবে। তখন ওর বাড়ির থেকে লোকেরা বললো যে ঠিক আছে ছেড়ে দিবি, কোনো অসুবিধা নেই, তুই তো ইঞ্জিনিয়ার, তুই ওখানে গিয়েও ভালো ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়ে যাবি, কোনো অসুবিধা হবে না, খুব ভালো হবে, তুই প্লিজ ওকে বিয়ে কর। করে মা বাবা একটা ইমোশনাল প্রেশার মেয়েটার উপরে ক্রিয়েট করতে চালু করলো। মেয়েটার একদম ইচ্ছে ছিল না নিজের চাকরিটা ছেড়ে দেওয়ার, কিন্তু কি করবে, মা বাবা এতবার করে বলতে শুরু করলো। এর মধ্যে মেয়েটা নিজের চাকরি ছেড়ে দিয়ে ওখানে নিজের অফিসে সব কিছু রেজিগনেশন দিয়ে বলে যে এরকম মা বাবা আমার বিয়ে ওই করতে চাইছে, তাই আমাকে এই চাকরিটা ছাড়তে হবে। তাই সে ওখান থেকে চাকরি ছেড়ে কলকাতায় চলে আসে। এসে ছেলেটার সাথে প্রায় দিন দেখা করে, যেই ছেলেটাকে ওর মা বাবা ওর জন্য ঠিক করেছিল, ছেলের ফ্যামিলির সাথে দেখা করে। আজকাল যেরকম হয় যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরের সাথে একটু ঘোরে ফেরে, ডেট করে, একে অপরকে জানার চেষ্টা করে। তো মেয়েটা প্রায় দিন নিজের বাড়িতে বলতো যে আমার ছেলেটা খুব ভালো, কিন্তু আমার ওকে ভালো লাগছে না, মানে আমি ওর সাথে বিয়ে করতে চাইছি না। কিন্তু মা বাবা বলছে দেখ কথা এতটা এগিয়ে গেছে, দুই ফ্যামিলি এতটা একে অপরের সাথে কথা বলে ফেলেছে, এবার তুই আর ব্যাক আউট করিস না, তুই দেখ ছেলেটা ভালো, প্রথম এরকম মনে হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ তো প্রথম মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটা ঠিক মতন নিজের মনকে মানাতে পারছিল না। ওই যে আমি বলি যে মনকে মানানো খুব কঠিন, মন মানতে চায় না, কিছুতেই মনটা মানতে চাইছিল না। শেষমেশ মেয়েটা অনেক প্রবলেম ক্রিয়েট করতে শুরু করলো নিজের মা বাবার সামনে। রোজ বলতো যে আমি বিয়ে করব না, বিয়ে করব না। মা বাবা ভেবেছে যে আজ নয়তো কালও মেনে যাবে, হয়তো এখন প্রথম বলছে, কিন্তু মেয়েটা শেষমেশ অনেক বায়না করতে শুরু করে দিল। এমনও পরিস্থিতি হয়ে গেল যে মা বাবা ভাবছিল যে মেয়েটাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে, যে ও কেন বিয়ে করতে চাইছে না, ভালো ছেলে, বিদেশে চাকরি করে, ভালো রোজগার করে, কি অসুবিধে আছে। কিন্তু মেয়েটা কোনো মতেই রাজি হচ্ছিল না। শেষমেশ বিয়ের কার্ড ছাপানো হয়ে গেল, যিনি অফিসার মানে ওনার বাবা
চারোদিকে কার্ড ডিস্ট্রিবিউট করলো, অনেক লোকেদের ইনভাইট করা হলো, বিয়ের ডেট ফিক্স হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। কিন্তু বিয়ের ঠিক 7 দিন আগে মেয়েটা নিজেকে ঘরবন্দি করে নিল, দরজা বন্ধ করে নিল, আর এমন কান্নাকাটি শুরু করলো, মানে ধমকি দিতে শুরু করলো নিজের মা বাবাকে যে যদি আমার বিয়ে হয় তাহলে আমি বাঁচবো না। এত কিছু করার পরে, এত জেদ করার পরে শেষমেশ এই বিয়েটা হলো না। ভাবো যে এই বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, কার্ড ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সে একটা অফিসার, সে নিজের পুরো অফিসকে ইনভাইট করেছে, অফিসে গাড়ি বুক করা হয়েছে যে সবাই মিলে যাবে তার মেয়ের বিয়েতে, সব কিছু হয়ে গেছে। মেয়েটা জানতো যে আমি যদি আজকে এই বিয়েটা ভাঙি তাহলে অনেক বদনামি হবে, কিন্তু তা সত্ত্বেও সে মেয়েটা নিজের মনকে মানাতে পারলো না। সে জানতো তার মা বাবার খুব কষ্ট হবে। এমনকি তার মা এটাও বলেছিল তাকে যে তুই বিয়েটা করে নে, তারপরে তুই যদি না ভালো লাগে তুই ডিভোর্স নিয়ে নিবি, কিন্তু অন্তত বিয়েটা কর, নাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যাবে। সবকিছু জানার পরেও সেই মেয়ে বিয়ে করলো না। এবার গল্পতে টুইস্ট কোথায়? কেন এই গল্পটা একটা অদ্ভুত গল্প? এই বিয়েটা ভেঙে যাওয়ার ঠিক 5-6 মাস বাদে আমরা জানতে পারি যে মেয়েটা যখন ওখানে চাকরি করত বাইরে, ওইখানে ওর অফিসে একটা ছেলে ছিল, ও ইঞ্জিনিয়ার, কিন্তু ছেলেটা অন্য জাতের, অন্য কাস্টের। ওই ছেলেটার সাথে এর খুব ভালো বন্ধুত্ব ছিল, খুব ক্লোজ একটা ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু দুজনেই একে অপরকে কখনোই বলেনি যে আমরা একে অপরকে পছন্দ করি। তারা কখনোই একে অপরকে ব্যাপারটা বলেনি। এবার ব্যাপারটা হলো যে মেয়েটা তো ওখানে চলে এসছে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে, আর ওই ছেলেটা ভেবেছে যে কি আর করা যাবে, মেয়েটাও তো কখনো কিছু বলেনি আমাকে, হয়তো আমরা একে অপরকে এমনি পছন্দ করি, কিন্তু সেটা হয়তো ভালোবাসা নয় বা এমনি হয়তো অ্যাট্রাকশন। তাই ছেলেটাও মেয়েটাকে কিছু বলেনি, মেয়েটাও কিছু ছেলেটাকে বলেনি। তারপরে মেয়েটা যখন অফিসে বললো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের কার্ডও অফিসে পাঠালো, তখন আর ছেলেটার কোনো ইনিশিয়েটিভ নেয়নি। মেয়েটা তো এখানে চলে এলো। কিন্তু এইখানে আসার পর বেশ অনেক দিন পর এই মেয়েটার কাছে একটা ফোন আসে। ফোনটা একটা মহিলার। এই মহিলা মেয়েটাকে বলে যে আমি অমুক ওই ছেলেটার বৌদি, তোমাকে ফোন করছি, তার কারণটা হচ্ছে যে তোমাদের মাঝখানে কি কোনো প্রবলেম হয়েছে। মানে ওই ছেলেটার বৌদি ওকে জিজ্ঞেস করে, কোন ছেলেটা? যে ছেলেটা এই মেয়েটার সাথে ওই অফিসে কাজ করতো। তখন মেয়েটা বলে যে না, কোনো প্রবলেম তো হয়নি। বলে ও তোমার এখান থেকে চলে যাওয়ার পর ওর আস্তে আস্তে শরীর খারাপ হয়ে গেছে, ওর কিছু ভালো লাগে না, ও কোনো কাজকর্মে ওর মন নেই, বাড়িতে নিজেকে বন্দি করে বসে আছে, অফিসেও ঠিক মতন যাচ্ছে না, ওয়ার্ক ফ্রম হোমই করছে। তো ও অনেক কষ্ট হয়েছিল। তখন মানে ওর বৌদি বলে ওকে, মেয়েটাকে, যে আমি ওকে জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার। তখন ও আমাকে কেঁদে কেঁদে বলেছে যে এরকম ও তোমাকে পছন্দ করতো, এই ওই সেই, কিন্তু তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তো তুমি কি করবে এখন, কেন ও তোমাকে সত্যি খুব ভালোবাসে। এবার মেয়েটা বলে যে আমিও ওকে পছন্দ করতাম, কিন্তু ও আমাকে কখনো কিছু বলেনি বলে আমিও বুঝতে পারিনি, কিন্তু আমি ওকে খুব মানে ওই করি, পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আমি জানতাম না যে এটাই হয়তো ভালোবাসা। ওই যে বলে না যে ভালোবাসা বোঝা যায় না, ভালোবাসা যে কখন হয়ে যাবে তুমি বুঝতে পারবে না, সেটাই ট্রু লাভ। তারপর ওই বৌদিটা ওকে বলে যে দেখো এরকম ব্যাপার, তুমি দেখো যে কি করবে। এইখান থেকে মেয়েটা নিজের বাড়িতে বলা শুরু করে যে আমি বিয়ে করব না, আর শেষমেশ ও বিয়েটা ভাঙে। তো 7 মাস বাদে বিয়েটা ভেঙে যাওয়ার পর ও নিজের বাড়িতে এই কথাটা বলে যে আমি এরকম একটা ছেলেকে পছন্দ করি, সে একটা অন্য জাতের ছেলে, অন্য জায়গায় থাকে, কিন্তু আমাকে খুব ভালোবাসে। তখন মেয়েটার যে বাবা সে তো রাজি হয় না, কিন্তু মেয়েটার মা আর মামারা তারা রাজি হয়। তারা মেয়েটার সাথে ওইখানে যায়, গিয়ে তাদের সাথে ছেলেটার সাথে কথা বলে, দেখে যে খুব ভালো ফ্যামিলি, আর ছেলের পরিবারের লোকেরা খুব ভালো। তারাও বলে যে আমাদের মেয়েটার খুব পছন্দ, মেয়েকে খুব পছন্দ হয়েছে, আর এই মেয়ে আমার ছেলের জন্যে এত কিছু করে নিজের বিয়ে ভেঙে আজকে আমার ছেলের জন্য সে অপেক্ষা করেছে, তো আমাদের আর কিচ্ছু চাই না, আমরা এই বিয়েটা ভালো করে দিতে চাই। শেষমেশ গত বছর ওদের বিয়েটা আবার নতুন করে কার্ড ছাপিয়ে
তারপরে শেষমেশ মেয়েটার বাবাও রাজি হয়ে যায়, মানে যিনি অফিসার উনিও রাজি হয়ে যান। আর তারপরে এই বিয়েটা বেশ বড় করে ভালো করে বিয়েটা হয়। তো এতে এটাই বোঝা যায় যে ভালোবাসা আজও আছে, আর ভালোবাসায় অনেক চ্যালেঞ্জেস হয়, অনেক কিছু আমাদের সহ্য করতে হয়, লড়তে হয়, কিন্তু হার মানলে চলবে না। বিশ্বাস রাখতে হবে নিজের ভালোবাসার ওপরে। মনে রাখবে এই ভালোবাসা, এই ট্রু লাভটা তোমার নিজের ইচ্ছে মতন হয় না, এটা ওই উপরে যিনি বসে আছেন তার মর্জিতে হয়। তো তার উপরে বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখো, শেষমেশ যেটা হবে সেটা ভালোই হবে। তো আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটু লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে রেখো, প্রতি শনিবার আমি চেষ্টা করব তোমাদের সাথে কিছু গল্প করার, আর এমন অদ্ভুত অদ্ভুত গল্প তোমাদের সাথে শেয়ার করার। ভালো থেকো।